ওবায়দুর রহমান, হামজা আশায় আমাদের দেশের সবচেয়ে বড় ইম্প্যাক্ট কি হতে পারে? প্রচুর ইম্প্যাক্ট আছে, বলেন হচ্ছে সবচেয়ে বড় ইম্প্যাক্ট কি হবে? মাঠে মাঠে বলতে প্লেয়ারদের মধ্যে, মানে হামজা নামাটা হচ্ছে যে ধরেন, মানে ইউ হ্যাভ টু টেক ইট আপ আ নচ। রাকিব, ফাহিম তারা যে রানগুলো নেবেন, তারা যেই চেষ্টাগুলো করবেন, অ্যাটেম্পটগুলো, সেইটা ইট উইল গো আপ আ নচ অ্যান্ড ফর এভরি ওয়ান। মানে মাঠের খেলাটা তো আপনি সব কিছু নিয়ে চিন্তা করতে পারেন, এনভায়রনমেন্ট, অ্যাম্বিয়েন্স এবং স্পন্সরশিপ, সব কিছুর একটা আছে, ইম্প্যাক্ট আছে, কিন্তু ইম্প্যাক্ট আছে সব দিক থেকে। কিন্তু মেইন ইম্প্যাক্টটা হচ্ছে মাঠের ফুটবলে একটা মানে একটা বড় প্রভাব দেখা যাবে, কারণ এমন একজন পেছনে আছেন যিনি এমন হাই প্রেশার সিচুয়েশনে ফুটবল খেলে এসছেন। তাকে যখন আপনি মাঠে অ্যাকুমুলেট করতে চাইবেন, আপনি তো যে ঘুমিয়ে পড়া ফুটবল খেলবেন না, খেললে তখন মানে ওই জিনিসটা মানে চোখে পড়বে এবং আপনি সিঙ্গেল আউট হবেন যে আপনি এরকম ফুটবল খেলছেন, এই কারণে এই অবস্থা। এই টেকিং আপ আ নচ খুবই সিগনিফিকেন্ট ভাবে আপনি কি বলতে চাইছেন যে হামজা মাঠে যা করবে এটার সঙ্গে তাল মেলাতে গেলে বাংলাদেশের বাকি যে 10 জন ফুটবলার আছেন তাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে এবং তাদেরকে নিজেদের লেভেল আপ করতে হবে? কারণ এইটা খুবই সাধারণ যে এই জায়গায় ধরেন আপনার সাথে যখন একজন থাকে, সে মানে হেলদি কম্পিটিশন বলে না, আপনি মেসির কথাই চিন্তা করেন, মেসির সাথে যারা থাকে তাদের উন্নতি হয়, বা এটাই হওয়ার কথা। একটা ভালো ছাত্রের সঙ্গে যেই কারণে আপনার মা আপনাকে বলে যে একটু নোট আদান প্রদান করো, একটু সম্পর্ক রাখো, যেই কারণে এই কারণে আপনি ওই নোট নিয়ে ভালো করে পড়বেন, ঠিক আছে? আপনি তার কাতারে না যেতে পারলেও সে যদি ফার্স্টে আপনি সেকেন্ড হন, তাই তো? সেটা হইতে পারলেও আপনার মা মনে হয় খোটা দিবে, বলবে একটু পাটা ধুয়ে পানিটা নিয়ে আসতে, কিন্তু এটা আলাদা হিসাব, ঠিক আছে? কিন্তু তারপরে আপনি সেকেন্ড তো হইছেন, আপনি লাড্ডু আর নেই। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো হয়তো ওইখানে থাকবে। এটাই কি আপনার কাছে মনে হচ্ছে সবচেয়ে সেরা ইম্প্যাক্ট? আচ্ছা, আমার কাছে মনে হয় মানে যেটা হয়তো সামগ্রিকভাবে বাংলাদেশের ফুটবলকে উন্নত করবে, আমার কাছে মনে হয় বাংলাদেশের ফুটবলের সেরা ইম্প্যাক্ট হওয়ার পটেনশিয়াল আরো বড়। শুধুমাত্র এটা মাঠের খেলায় এটা সীমাবদ্ধ না। হামজা চৌধুরী যখন বলেন যে আমি বাংলাদেশে আসছি এবং তার আর কোনো বাধা থাকে না, তখন বাকি যারা প্রবাসে আছেন, বাংলাদেশি রুট যাদের আছে, তারা তখন ভরসা না পাওয়ার আর কোনো কারণ আমি দেখি না। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার চেয়ে বড় বাংলাদেশি তো আর কোনো জায়গায় নাই। মানে MLS এ যে আছেন সে তো ইংলিশ প্রিমিয়ার লিগে তো আর খেলে না, তাই তো? মানে MLS এ, তার মানে প্রিমিয়ার লিগে খেলে যদি আপনি এখানে খেলতে পারেন, তার মানে আপনি MLS এর থেকেও বাংলাদেশে আসতে পারেন। হ্যাঁ, হয়তো এরকম হইতে পারে যে MLS থেকে আপনার যেহেতু আপনি ইউএস এর সিটিজেন আপনার আছে, আপনি যেহেতু ইউএস এর লোক, নাগরিক, আপনি হয়তো ইউএস থেকে খেলাটা প্রেফার করবেন। কিন্তু ওইটা যদি না হয় তাহলে আপনার সেকেন্ড অপশন শুড বি বাংলাদেশ। আপনি আর বাংলাদেশে কি আছে না আছে, বাংলাদেশের অবকাঠামো কেমন, বাংলাদেশে গেলে আমি এই গরমে খেলতে পারবো কিনা, এই চিন্তাগুলো এখন আপনার জন্য সেকেন্ডারি। কারণ হামজা চৌধুরী লেস্টার সিটির ফুটবলার, FA কাপ উইনার যদি বলে বাংলাদেশে আমি আসছে, তার মানে অনেকের দুয়ার এখান থেকে খুলে গেল। দিস ইজ মানে হিউজ ইম্প্যাক্ট। এবং বাংলাদেশের যে ছেলেরা ফুটবল খেলতে চেয়েছে কিন্তু তাদের বাবা মা হয়তো দেয় নাই, বলেছে ফুটবলে টাকা নাই, উইচ ইজ রং। বাংলাদেশের ফুটবলে যারা এলিট মানে টপ লেভেলের ন্যাশনাল ফুটবল অনেক টাকা পান বছরে, তারা যখন দেখবে হামজা চৌধুরী ইংল্যান্ড থেকে এসে বাংলাদেশে ফুটবল খেলতে পারে, তার মানে এইখানে ফুটবল খেলা যায়, তাই তো? ন্যাশনাল টিমের প্রতিনিধিত্ব করা, যেটা ফিফা র্যাঙ্কের 185 নম্বর হোক আর যাই হোক, বিশ্ব ফুটবলে প্রতিনিধিত্ব করা একটা জিনিস। ইন্টারন্যাশনাল ফুটবলে ফ্লারিশ করার তো একটা মোটিভেশন বা অ্যাসপিরেশন তো সবারই থাকে। যেখানে হামজা চৌধুরীর মতো একজন ফুটবলার, তার এইজটা আপনি কনসিডার করেন, তিনি এখন হিসাব করলে সায়েন্টিফিক্যালি ফুটবলিং এইজের পিকে আছেন, 27 বছর বয়স। তিনি এখন ডিসাইড করলেন বাংলাদেশের হয়ে খেলবেন, তার মানে তার সার্ভিস দেওয়ার 6 বছর তো মানে চোখ বন্ধ করে সার্ভিস দিতে পারবেন, সেটা 10 বছরও হতে পারে। সো এইরকম একটা টাইমের মধ্যে যারা আরও ইয়াং ফুটবলার রয়েছেন, প্রবাসী ফুটবলার, অনেকের নামই তো আপনি দেখছেন, বয়সে বেশি কিছু ফুটবলার রয়েছেন, বাংলাদেশের লিগে খেলছেন, দিয়াবাতায় রয়েছেন, তারা যখন দেখবে যে আমি হামজা চৌধুরীর কাছে সার্ভিস পাবো, তাদের মাথায় ওই জিনিসটা চিন্তা করবে যে আই ক্যান ফ্লারিশ মাই ইন্টারন্যাশনাল ক্যারিয়ার অলসো প্লেইং ফর বাংলাদেশ। এবং দেখেন আপনি হামজা চৌধুরী যখন, মানে আমার কথাটা হচ্ছে দুই পক্ষের উইন উইন সিচুয়েশন। বুঝতে পারছি। আমি চাই মানে আমি যে ইম্প্যাক্টের কথা ভাবি, যে আমার মাথায় যেটা আসে সেটা হচ্ছে ডিয়েগো ম্যারাডোনা যখন নাপোলিতে গেলেন, সেই ইম্প্যাক্টটা হামজা চৌধুরী বাংলাদেশে এসে রাখতে পারবেন বলে আমি বিশ্বাস করি, যদি সব ঠিকঠাক থাকে। আমি বলতেছি না যে বাংলাদেশ গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলবে, আমি বলতেছি না। আমি বলতে চাই বাংলাদেশের পরের বার এশিয়ান কাপে খেলা হোক, এইবারও না, পরের বার এশিয়ান কাপে বাংলাদেশ খেলুক, ওইটাই স্ট্যান্ডার্ড। ডিয়েগো ম্যারাডোনার স্ট্যান্ডার্ড ছিল কি? নাপোলিকে স্কুদেরতো জেতানো, চ্যাম্পিয়ন্স লিগ না, ইউরোপিয়ান কাপ জেতানো, ইউরোপা লিগ যেটা পরে হয়েছে সেটা তিনি জিতেছেন।
কিন্তু ম্যারাডোনাকে যেভাবে স্মরণ করেছে বা ম্যারাডোনা যা করেছেন নাপোলির জন্য, ফুটবলটাকে ব্র্যান্ডিং করেছেন নাপোলির ফুটবলকে, ওই সাইডের ফুটবল তো ব্র্যান্ডিং ছিল না, তাদেরকে বলা হতো তোরা আবর্জনায় থাকোস, মানে নাপোলি তাদেরকে বলতো ইউভেন্টাসের লোকজন, এখনো হয়তো বলে, এই ব্যান্টারিং থাকবেই। আমাদেরকে যখন বলে যে তোমরা খালি ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মাতো, না ভাই, আমরা বাংলাদেশের ফুটবল নিয়ে মাতে, এটা বাংলাদেশের এই হামজা চৌধুরীর কে নিয়ে উন্মাদনা দেখলে আপনি বুঝতে পারবেন। আমরা মারতেই চাই, মাতার কোনো কারণ খুঁজে পাই না দেখে মাতার কোনো সুযোগ হয় না। হামজা সেই মাতার সুযোগটা করে, হ্যাঁ, এবং হামজা চৌধুরী মাতার মানেও খুব ভালো মতো জানেন, সিলেটে যেহেতু তিনি, এখন আমরা হামজা চৌধুরী মাতবো, আমরা এখন ফুটবলই মাতবো আশা করি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।